রথযাত্রার পূর্ণ লগ্নে রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত রাজপুর করের গঙ্গায় করা হলো শ্রী শ্রী মা গঙ্গা মাতা ও শ্রী শ্রী হনুমানজির মন্দিরের শুভ শিলান্যাস। গত শুক্রবার রাজপুর করের গঙ্গা উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শিলান্যাস অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র ও কমিটির সদস্যরা। এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, কি বলবো, এটা তো অনেক ঐতিহ্য বহন করে এই করের গঙ্গা, এর অনেক ইতিহাস আছে। এখানে প্রভু শ্রী চৈতন্য এখান থেকে গেছিলেন এবং এই করের গঙ্গা নিয়ে আমরা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম যে এই জায়গাটাকে যদি কিছু সৌন্দর্যায়ন করা যায় এবং নতুনভাবেই মন্দির এবং পুরনো যে মন্দিরগুলো আছে সেগুলোকে ঠিকভাবে মেনটেন করা যায়, তাহলে এই জায়গাটা অনেক ভালো হবে। এবং এখানে অনেক মানুষ আসেন, এখানে অনেক পুজো রীতিনীতিও হয়, যেরকম মানুষ পারিবারিক কাজে এখানে আসেন। এই জায়গাটাকে আমরা নতুনভাবে যদি কিছু সুসজ্জিত করতে পারি তাহলে ডেফিনেটলি ভালো লাগবে। আর আজকে দুটো মন্দিরে শিলান্যাস হলো, মা গঙ্গা এবং হনুমানজির মন্দির। তো এখানে বহু মানুষ আসেন, পুজো করেন, ঈশ্বরের প্রার্থনা করেন। আগামী দিনেও মানুষ আরও আসবেন এবং এলাকার মানুষের জন্য এটা খুবই আনন্দের। আমারও খুব ভালো লাগছে এবং এই করের গঙ্গা উন্নয়ন কমিটির যারা আছেন তারা সবসময় অনেক চেষ্টা করেছেন যে এই জায়গাটাকে, এই ঐতিহ্যটাকে বজায় রাখার। এবং আগামী দিনেও আমিও সবসময় ওনাদের সাথে আছি, আমার সব সহযোগিতা থাকবে। ম্যাডাম, এই রথযাত্রা সন্ধিক্ষণে কি বার্তা দেবেন রাজপুরবাসীকে? আজকে রথের শুভেচ্ছা, সবাইকে বড়দের আমার প্রণাম। সবাইকে বলবো যে প্রভু জগন্নাথ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ঐতিহ্যবাহী এই করের গঙ্গাকে নতুন রূপদানের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চলছে এই শিলান্যাসের মাধ্যমে। দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাদের যে আপনাদের মাধ্যমে হাজার হাজার অসংখ্য লাখ লাখ মানুষ আপনাদের কাছে বার্তা পৌঁছে যাবে যে রাজপুর করের গঙ্গা উন্নয়ন কমিটি আমরা করের গঙ্গাকে ডেভেলপ করার চিন্তা করছি। আগেও করেছেন আমাদের সিনিয়ররা, 4টে মন্দির করতে পেরেছিলেন, 2টো মন্দির বাকি ছিল, আমাদের পুরো কমিটি সেটা করেছে। এবং আগামী দিনে এই গঙ্গা প্রাঙ্গণে মা গঙ্গার মূর্তি ছিল না এবং সেটা আমাদের কাছে ভক্তবৃন্দদের কাছে প্রচণ্ড একটা আমাদের সেন্টিমেন্টের ব্যাপার ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক করেছিলাম মা গঙ্গার একটা মূর্তি আমরা এখানে স্থাপন করব, মন্দির করব, হনুমানজির মন্দির স্থাপন করব। এবং সর্বক্ষেত্রে আমাদের এখানে আমরা সহযোগিতা পেয়ে যাই আমাদের সোনারপুর দক্ষিণের বিধায়ক সম্মানীয় লাভলি মৈত্র মহাশয়ের কাছ থেকে। এবং ওনার অনুপ্রেরণা, মুখ্যমন্ত্রীর দেখানোর পথে ওনার অনুপ্রেরণায় উদ্যোগে আমরা সবাই মিলে একসাথে আমরা আবার সেই মা গঙ্গার মন্দির এবং হনুমানজির মন্দির সমস্ত এলাকাবাসী জেলার কাছে আমরা তুলে দিতে চাই, উপহার দিতে চাই। এবং যত শীঘ্র সম্ভব আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করি আপনাদের সঙ্গে নিয়ে আমরা আবারও আপনাদের উদ্বোধন অনুষ্ঠানেও আপনারা থাকবেন। এই হচ্ছে আমাদের রাজপুর করের গঙ্গা, ঐতিহ্যবাদী রাজপুরের একটা হেরিটেজ, 250 বছরের প্রাচীন মন্দির। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন 250 বছর, চৈতন্য প্রভু এই রাস্তা দিয়েই হেঁটে গিয়েছিলেন। সেই জায়গা থেকে আমরা আবারও কাজ শুরু করছি, কাজের তো শেষ থাকে না। আর এখানে আরেকটা কথা আপনাদের জানাতে চাই, এটা এই সময় খুব বার্তা বহন করে যে এই কমিটিতে আমাদের কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, ইসাই সবাই একযোগে এই কাজ করছে। এবং এই মন্দিরের যিনি শিলা, আমাদের এখানে বন্ধুত্ব আমাদের দানের মাধ্যমে হয়, অনেক মানুষ দান করেন। যে আজকে উদ্বোধনের যে শিলাটা আমরা পেয়েছি, একজন মুসলমান মানুষ হুমায়ুন কবির মহাশয়, উনিই কিন্তু এই মন্দিরের শিলা দিয়ে প্রথম এই উন্নয়নের কাজে আমাদের এগিয়ে দিয়েছেন। আপনার নামটা বলুন। আমি সায়ন চৌধুরী, রাজপুর করের গঙ্গা উন্নয়ন কমিটির পক্ষ থেকে সম্পাদক হিসেবে বক্তব্য আপনাদের সামনে জানালাম। এবং আমাদের বক্তব্য পুরো আমাদের কমিটির যারা সিনিয়র আছে আপনাদের আশেপাশে দেখছেন, এরা সবার বক্তব্য আপনাদের সামনে আমি আপনাদের মুখপাত্র আপনাদের জানালাম। এর ইতিহাস তুলে ধরে কমিটির সদস্যরা বলেন, আমার নাম বিশ্বনাথ গোস্বামী। দেখুন, করের গঙ্গা ইতিহাস হচ্ছে গিয়ে এখানে প্রভু চৈতন্যদেব এখান থেকে এই গঙ্গা দিয়ে বয়ে উনি গেছিলেন বাড়াইপুর কীর্তনখোলায়, যেটা এখন কীর্তনখোলা বলে নাম, যেখানে আর কি বাড়াইপুর মহাশ্মশানটা আছে আর কি, ওইখানে উনি রাত্রি যাপন করেছিলেন, করে ওখানে সারা রাত গান বাজনা করেছিলেন, যার নাম হয়ে গেছে ওখানে কীর্তনখোলা। আর এটার ঐতিহ্য সাংঘাতিক। এখানে যখন আমরা এই গঙ্গাটাকে যখন সংস্কার করি, এখান থেকে মঙ্গোলিয়ানদের কঙ্কাল পাওয়া গেছে, বহু প্রাচীন মূর্তি পাওয়া গেছে, যেটা আমাদের এখানে সংরক্ষণ করে রাখা আছে। জাহাজের চেন পাওয়া গেছে, মোটা চেন, সেটা আমরা ভাবতেই পারি না ওটা কী ধরনের চেন বা কিভাবে। এই সমস্ত বহু ইতিহাস এখানে জড়িয়ে আছে। এবং আমরা যত শুনেছি
তাদের মুখ থেকে বা মানে আমাদের সিনিয়র যারা তাদের মুখ থেকে তারা আরও যা শুনেছে মানে শুনলে গায়ে কাঁটা দেবে যে এখানকার ঐতিহ্যটা কী। মানে গড়িয়া থেকে যেমন বৈষ্ণব ঘাটা ওর একটা মাহাত্ম্য আছে, এখানে চৈতন্যদেবের একটা বিশাল ভূমিকা আছে, নাম দিয়ে এখানে আসছে। আর দেখবেন গঙ্গার পাড় দিয়ে খালি শিবের মহামাইতলাতে আসবেন, তারপরে আরেকটু এগিয়ে গিয়ে পাবেন সমস্ত জায়গার পাশ দিয়ে শ্মশান বয়ে গেছে। এটা মানে কি বলবো, এটা একটা বড় ঐতিহাসিক জায়গা। এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মঙ্গলের রিপোর্ট, সোনারপুর বার্তা।